অগণিত দরুদ সালামের হাদিয়া আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এবং আরো শুকরিয়া আদায় করছি যেই সমস্ত মহান হস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ওলিয়া উলিয়াদের মাধ্যমে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে অন্ধকারকে আলোকিত করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আলাপ দাওয়াত মানুষের বাড়িয়ে বাড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত আল্লাহর ওলিদের অবদানে আমরা ইসলাম পেয়েছি সেই মহান আল্লাহর ওলিদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় হাজরিন, আজকে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আপনারা অবগত আছেন বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে যত নবী আলাইহিস সালামগণ ছিলেন, অনেক নবী আলাইহিস সালামগণদের মাজার বিশ্বের বিভিন্ন দেশে দেশে মজুদ আছে কি নাই? বলতে হবে আছে কি নাই? সাহাবায়ে কেরামদের মাজার মজুদ আছে কি নাই? আউলিয়া কেরামদের মাজার মজুদ আছে কি নাই? লক্ষ লক্ষ বছরের ইতিহাস যেখানে মাজার মজুদ ছিল, যেখানে সাহাবীদের মাজার মজুদ ছিল, যেখানে ওলিদের মাজার মজুদ ছিল, সবচাইতে বড় কথা আমরা যার মাধ্যমে ঈমান পেয়েছি, যার মাধ্যমে আল্লাহকে চিনেছি, আমাদের আকা আমাদের মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাজার আছে কি নাই? শত শত লক্ষ বছরের ইতিহাস আজকে বদলে দেওয়ার যে পরিকল্পনা চলছে, আপনাদেরকে আমরা বলে দিতে চাই, যাদের জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার কোনো অশুভ শক্তির, দুনিয়াবি কোনো মানুষের শক্তি নেই তাদেরকে বেইজ্জত করা। আল্লাহর ওলিদের মাজার মওজুদ ছিল, আল্লাহর ওলিদের মাজার মওজুদ আছে, আল্লাহর ওলিদের মাজার মওজুদ থাকবে ইনশাআল্লাহ। মাজার কেন দরকার, মাজার কেন প্রয়োজন, আপনারা জেনে অবগত হবেন, আনন্দিত হবেন। আমাদের ভারতের জমিনের মধ্যে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের মাধ্যমে 90 লক্ষ মুসলমান এই ভারতবর্ষের জমিনে সৃষ্টি হয়েছে। বাবা শাহজালালের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, বাবা শাহপুরের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আপনারা মাজারগুলিতে পরিদর্শন করে দেখতে পারবেন, এক একটা মাজারের মধ্যে মাদ্রাসা মওজুদ আছে, ইয়াতিমখানা মওজুদ আছে, হাফজখানা মওজুদ আছে। শুধু তাই নয়, 2-4জন মেহমান আসলে একদিনের চাইতে 2 দিনের মধ্যে যারা হিমশিম খায়, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষের মেহমানদারির ব্যবস্থা হয়। আল্লাহর ওলিরা সন্ত্রাসবাদী বিশ্বাসী ছিল না, আল্লাহর ওলিরা কোনদিন মানুষকে অপকরণের শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করতে চেয়েছেন। আজকে যেই সমস্ত বক্তব্য মাজার ভেঙে ফেলার জন্য, মাজারে অগ্নিসংযোগ করার জন্য এত প্রশ্রয় তারা পায় কেমনে, তাদের প্রশ্রয়দাতা কারা, আমরা জাতির কাছে জানতে চাই। আমরা জাতির কাছে জানতে চাই, যেই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা দ্বীন পেয়েছি, আমরা মানবতা শিক্ষা পেয়েছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করব ওই সমস্ত ব্যক্তি যারা মাজার বিরোধী, যারা মাজারকে ধ্বংস করতে চায়, তারা একটা পরিকল্পনা কিছুদিন পরে তারা বলবে বাংলাদেশের সব শহীদ মিনার ভেঙে ফেলো, ঠিক কিনা? মাজার ভাঙতে পারলে শহীদ মিনার তারা ভেঙে ফেলবে, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের কালচার তারা মুছে দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা অলিপন্থী সুন্নি, যারা মাজারপন্থী সুন্নি, তারা আমরা সবাই মিলিত হয়ে এই সমস্ত অপবাদ, এই সমস্ত কুচক্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অগোছলো অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের মানুষ
সুখে থাক, শান্তি থাক, মহান আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করুক। আমিন।